আপনি কষাই গুস্তের দহন দিছে, আপনি তো গুস্ত কিনা লগর দহনও মাত্রে মাত্রে হয়েছি কেন 900 গ্রাম কেজি কত? স্যার মেলে কথা কয় না, কেজি কত? তুমি উঠো, তোমার লাগে কথা কথা মানে ফেরো সব করে দিচ্ছে, শোনো বুঝতে পারবো গিয়া। হ্যাঁ 900 গ্রাম কিনছে কত? এবার ফিরে লইয়া গাও কি তারে কিনলাম দিয়ে 1 কেজি 900 গ্রাম। আও বাতা ইয়া গুস্ত বাতাসে কমে মনে করছে ইয়া গুস্ত। আমরাও যে গরু কিনে আন্দাজ করে সেই গুস্ত কি পাইনি কি বুঝতে এটা বাদ যেতে যেতে আরো 100 গ্রাম কমতে পারে, টেনশন করেন না। হ্যাঁ বড় আলগা একটা বুঝ দিয়ে দিচ্ছে আসেনি রে কারবা তে যেই কামাইটা কইরা বাইক নিব এটা কি হালাল না হারাম? আপনি রিক্সা চালাইতে আছেন, খেয়াল করে গারমোড়া বাজার হইয়া নামছেন, আপনি গারমোড়া বাজার হইয়া নামবা রিক্সা আছে একটা, আপনি আইসেন চিটাগাংতে 4-5 ব্যাগ লইয়া চুরিয়ে নামছেন পরে হাতে দেখছেন নীলক্ষী যাইবে আপনি, হাতে দেখছে যে 5-6টা রিক্সা হাতে মরসা দিয়ে আরেক ফাইল ভইরা বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বাড়ায় নীলক্ষী রে বাড়ায় স্বর্ণকার দিন মোহাম্মদ ভাইয়ে না বেসেরা কয়ে যাইবি নি রে কাও না তালা শরীর বলো না 3:30 আছে রিক্সাটা যেতে তাই বলে নীলক্ষী তাহলে আরে এটা কি শুরু করছেন আপনি? এই যে মুরব্বী আপনি এরকম করতেছেন কেন? আপনি এরকম করতেছেন কেন? কি ইচ্ছে করে করতেছেন আপনি এরকম? আবার কথা কয় সবাই কনা আমি রিক্সাওয়ালারে দিন মোহাম্মদ ভাই জিজ্ঞেসে যাইবিনি তে গারমোড়া বাজারও বইয়া রয়েছে নীলক্ষী আইব, হাতে কয় না যাইতো না হ্যাঁ বলে হুচ্ছালাই বসে তার বাড়ি হইলো নীলক্ষী টেবিলে গারমোড়া বাজার হুচ্ছালে বড়াই 11টার সময় কারণ তুই এখন উঠলে বাইক গিয়ে হইবে না শৈলে দিলে না তো হ্যাঁ তে বাইক পর্যন্ত এখন আইতে পারতো না, তার শরীর খুব খারাপ, রিক্সার হুট তুললা তা আকিস বিড়ি টানতে আছে হরদমছে। হ্যাঁ বলে আরে লরে ব্যাগ লই আইসি তুই তো সবসময় বাড়ালিকা টানাটানি করস আর আজ যে আমার কায়দাত খাইয়া তুই বইয়া রইস ল কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? না 200 টাকা দিবে। ধাপ মারছে কখনো খেয়াল করছেন নি? এবার তো সাবরা খাইয়া মরণের কথা কয় 200 টাকা দেব কিনতাম তোরে, কয় 200 টাকা কইয়া গেছে না গেছি নি আমি, 200 টাকা কইয়া গেছে তো গেছি না তো। আমরা হালাল কামাই করছে, হালাল কামাই। আপনি গরুর ব্যবসা করেন, এখন গরু বেচতে যাবেন বাজারও, মিশা কথা কয় না, এবার সত্য কথা কয়। এবার বউয়ের কয় তুমি গরুর একটা দাম কও, আমি দাম কম কিন্তু আমি গরু কিনা কইতা পারো না তুমি, আমি কইছি তুমি কইবে না, কই কিতা কইতাম কও 40,000, এখন বেডিয়ে কইছে 40,000, বেটি বুঝছো না বুঝছো কইছে কে রেজি গেছে গিয়েব তে গরু বাজারও গারমোড়া বাজারও গিয়া গরু লইয়া খেলে রইছে। কয় গরুর দাম কত? কয় 60,000, কয় 30,000 দিবানি, কয় 40,000 কতক্ষণ আগে কইছে দিছি না, ওই বউরে দিয়া যে কইছে আর এমনি সিহন যেগুলা দিয়ে করা পিঠন যাইতো কতক্ষণ অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। আহা নবীজি কি কথা কইয়া গেছে, ও আমরা তো হুনেন না বা আপনার আমি নামাজের কথা কইতাম না তো, নামাজ আপনি এমনি পড়বেন বড়বড়াইয়া পড়বেন, পড়তে পড়তে আপনি কর হালাই দিবেন। আমি নামাজের ওয়াজ আপনার করণ লাগতো না, যেটা আমার দরকার এটা বাংলাদেশে কোনো হুজুরে করে না। আপনি নামাজ পড়ে থুবাই নিতেন ভাবেন হারাম খানা খাইয়া, হারাম টাকা টুপি দিয়া, হারাম টাকা লুঙ্গি দিয়া আপনি 100 ওয়াক্ত নামাজ পড়লেও কবুল হবে না, ঠিক কিনা? এই ওয়াজটা কোনো হুজুরে করতো না। হুজুরে খালি কয় নামাজ পড়ে, হুজুরে খালি কয় রোজা রাখেন, আর রোজা তো রাখতে আছে, তো রোজা রাখতে আছে ইফতারের আগে দিয়েও তো আরেক ক্ষেত্রে ধন্যবাদ কাছে হয়েছে না, তাই অসুবিধা তো রোজা থাকতে তো আনছে আনছে নি রে তারেক বাড়ার ক্ষেত্রে দৈন্যফাতা ফেসাবের নাম দিয়ে বইয়া দেশি মূলা বেড়ে লইছে না, তো গরো ফোন করে জিজ্ঞেস আজ ইফতার কিতা, কয় মুটটা দিয়ে হুটকির ভর্তা দিয়া, তো চিন্তা করছে মুটটা দিয়ে হুটকির ভর্তাটা দিয়ে আল্লাহ আল্লাহ করে ইফতারটার সময় দেশি মূলাটা ভুল করে রাখে হ্যাঁ কেন কেমনটা তারেক বাড়ার ক্ষেত্রের কাঁদার মধ্যে বইয়া ফেসাবের নাম দিয়ে 2টা মূলা তুলে ফেস দিয়ে লইয়াই যাবো। তুমি রোজা রাখছো ইফতার করণের লেগিয়া, তোমার ফানির মধ্যে সুবা দিয়ে 2টা বুটবুড়ি সরে লাই মজবুরে তার অসভ্যের দল। এই কারবার আসেনি আমরা, আমরা হালাল কোনটা হারাম কোনটা বুঝি না। ও নবীজি সব শিখাই দিয়া গেছে, সব শিখাই দিয়া গেছে, আমরা তো বুঝি না, আমরা বুঝি না। তো সময় বেশি কুলান যাইতো না, তখন আম্মার আর একটু ওয়াজ করা দরকার আছে, যেহেতু বাড়ির ভিতর
এই বল থাক, এটা আমরা বুঝি। তারে সিমটা দিলে তো দোকান বই সিমটা নিতেন তারে হ্যাঁ বইয়া বইয়া উডনের লাইন করতেছে তারে সিম দেয়া তে থাকতো ছায়া বাড়ায় তারে সিম দেয় কান দেয় এরপরে যাইতো বিনা তো একবারও কইছে যাইবোতে তা আমার হালাইয়া কই যাইতো তে মার হাবা কয় না জোরা কয় না মার হাবা। আব্বা যা একটা ওয়াজ আপনাদেরকে শুধু বললাম, সারাটা জীবন কুদুর এই ওয়াজটা কামো লাগাইয়ের মুস্তাক ফৈজির কথা কিয়ামতের ময়দানে মনে পড়বো। বিচারবেন মুস্তাক ফৈজিরে বিচারবেন, খালি হালাল খানা খাইয়েন আব্বা আত ফাও দইরা কইয়া যায়, ফাঁকাম লাগলে ফেট মারিত লাগাইয়া রাখেন, হারাম খানা খাইয়েন না কনা। আমি সাহাবারা জীবনে এই কাম করছে না। একটা ঘটনা মনে পড়ছে, এটা কি কইলে তা ইসলামের প্রথম খলিফা নাম হইল আবু বকর সিদ্দিক। কি সিদ্দিক? আবু বকর সিদ্দিক। এবার আর ঘরে একটা কামলা আছিল, বসুইরা কামলা, তখন এটা কইতো কৃতদাস, কেনা গোলাম, মানে একবারে কিনা লই যাইছে, এটা আর যাইতো না মরণের আগের দিন পর্যন্ত। এবার ভাই কাম করণ লাগবে, এটা কয় কৃতদাস কেনা গোলাম। এখন পৃথিবীতে এই কৃতদাস পদ্ধতি উঠে গেছে, মানুষকে জুলুম করার অন্যান্য পদ্ধতি আবিষ্কার হয়েছে নানানভাবে। কালো ধলোর ভিতরে ডিফারেন্স আছে। আমেরিকাতে এই যে এখন যে ট্রাম্প যে ক্ষমতায় আসছে, সে সাদা যারা গায়ের রং ফর্সা যাদের, তাদেরকে বলে যে আমেরিকান আদিবাসী, তারা হলো অরিজিনাল আমেরিকান। আর যারা কালো তারা বলে অভিবাসী, তারা নাকি এখনো ভাগ্য হয়েছে, তারা নাকি এই দেশের নাগরিক না, অথচ জন্ম এই দেশ, তারা দেশ গড়ছে, তারা হয়ে গেছে অভিবাসী। আমরা হুজুররার মতো আর কি, সব আমরা করলাম হুজুররা, মসজিদ করলাম, মাদ্রাসা করলাম, সমাজ সাজাইলাম, ওয়াজ করে মানুষের বুঝাইলাম, আর সারা জীবন আমরা হুজুররা মানুষের টিটকারি পাইয়া গেলাম। ঠিক কিনা কম? হুজুর দেখলে মস্কারা করে, হুজুর আস্তে আটলেও দোষ, জুড়ে আটলেও দোষ। যদি আস্তে আটে হুজুর দাওয়াত টাওয়াত নাই, আস্তে আটলো গেলে এটা দাওয়াত নাই বলে। আবার যদি কুদুর জুড়ে আটে হুজুর রাজ্য কয়টা, তাড়াতাড়ি আটতাছে যে মনে করছে 3-4টা দাওয়াত। হুজুরের শরীরটা কুতুর মোড়া, এই দেখলে ফোলাফানি টিটকারি, হুজুর দরজা দিয়া ঢুকেননি তো হুজুরের দরজা দিয়া ঢুকবো না, হইলে টিন উফরে দিয়া খুললে দুপুরিয়া করো গরফর বোতল সমস্যা গীতা আসেনি খাচ্ছ সব করলাম আমরা বেড়া। আর বাংলাদেশে বেইজ্জতি হইলাম আমরা। আমাদের মসজিদের মেম্বারগুলো থেকে তোমরা যখন দেখেছো তোমাদের বিপক্ষে ওয়াজ যায়, কোরআনের ওয়াজ করতে গেলে তোমরা সহ্য হয় না, তোমরা আমার ইমামগুলোকে মসজিদের মেম্বার থেকে তোমরা বেজ্জতি করে তাদের চাকরি খেয়ে তাদেরকে বিদায় করে দিয়েছো। ঠিক কিনা বলো? গত 17টা বছর যে আলেম কোরআনের হক কথাগুলো বলতে এসেছে, তোমরা ওদের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে তোমরা তাদেরকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছো। ঠিক কিনা কও? আমি বলেছি এনাফ ইজ এনাফ, সাফিসিয়েন্ট, অনেক করছো তোমরা, সাবধান। কোনো আলেমের সাথে এই ধরনের বেয়াদবি আচরণ করলে এখন থেকে ছেড়ে দেওয়া হবে না। বাংলাদেশের 18 কোটি মানুষ বাধা আসবে তো লড়াই হবে। ঠিক কিনা বলো? আলেম ওলামার ইজ্জত দিবেন, সম্মান করবেন। তারারে এলাকার যারা মসজিদ কমিটির সভাপতি আছেন, মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, আপনারা কবেন যে হুজুর হক কথা কইবেন। আমার বিপক্ষে গেলেও সারাসারি নাই, আমার আব্বার বিরুদ্ধে গেলেও সারাসারি নাই। আপনারা আনছি হক কথা কোনের লেগিয়া, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি আপনারা গ্যারান্টি দিলাম আপনার দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস নাই। হক কথা বলেই যাবেন, যার বিরুদ্ধে যান, এতে কিছু আসে যায় না। ঠিক কিনা? এটা হলো আমরা তারার দায়িত্ব। আর আমরা তারা আরো উল্টা, কি থাকা জানেননি হুজুর, সবাই লয়ে মিলজিল করে চলন লাগবো, এত দরকার নাই। মিলজিল করে কোনো মতে চল্লা লাগে নাউজুবিল্লাহ কইতেন না। ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? কতক্ষণ ইসলাম কি কোনো মতে চল্লা লাউনের জিনিস? ইসলাম আপসি অটল পাহাড়ের মতো। যারা নবীজিরে, হ্যাঁ 1500 বছর আগে নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে, নবীতে ভালা মানুষ কারারে, নবীরে তারা, মক্কার তারা আমরা না, আমরা নীলক্ষীর তারা না, মক্কার তারা নবীজিরে কইছে আপনি সাদেক, আপনি আল আমিন, আপনি বিশ্বাসী,
আপনি সত্যবাদী। এই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, বাড়িঘর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কম? কেন? নবী খারাপ মানুষ? কথা কেন? নবী খারাপ মানুষ? নবী কি দোহানবাই খাইয়া ঘুরায়? কথা কেন? দোহানবাই খাইয়া ঘুরায়? ভেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান করে আন্দাজ করে লাইছে? নবী কি টেহানিয়া মাল দেয় না এরকম মানুষ? এরপরে নবীজি মক্কায় থাকতে পারলো না কেন? নবীজির কোরআনে আল্লাহ নিজেই কয়, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আসিজিল হামিদ। নবী গো, আপনার কোনো অপরাধ নাই, আপনার অপরাধ একটাই, আপনি এক আল্লাহর উপর ঈমান এনেছেন। তা আমরাও তো সেই অপরাধী, আমরাও তো আল্লাহর উপরে ঈমান আনছি নি রে। তো নীলুখির কেউ এদি গাড়মোড়া যাওয়ান লাগতো না, গাড়মোড়ার কেউ এদি নীলুখি আউন লাগলো না, হুমনার তারা দি মেঘনা যাওয়ান লাগে না, মেঘনার তারা দি হুমনা আউন লাগে না, নবীজির মতো মানুষ দি মক্কা ছেড়ে মদিনায় যাওয়ান লাগলো। কারণটা কি? এবার ওর দুষ্টা কি যাবে না? দুষ্টা একটাই, এবার এক আল্লাহর উপর ঈমান এনেছে। এবার আলু মার্খা মুসলমান না, গুস্ত তো লাগে, উটকি তো লাগে, হেই মার্খা মুসলমান না, ক্ষমতায় যারা থাকবো তারার দালালি করব, হেই মার্খা মুসলমান নবীজি না। সুতরাং আমরা যারা আলেম আজকে পরিচয় দেই, আমরাও নবীর ওয়ারিস। কে ক্ষমতায় আসলো কে গেল এটা আমাদের দেখার বিষয় না, হকের পথে অটল অবিচল দাঁড়াইয়া থাকতেই হবে। ঠিক কিনা? তে স্লোগান দিল, আর আপনার ভিতরে কেউ নাই স্লোগান দিল, তে বুঝছে বাহি তারা তার বুঝতে পারে আমরা একমত। থাক, থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবাই কনা এবার আম্মার আর একটু ওয়াজ করি। হ্যাঁ, আম্মার আর ওয়াজের দরকার আছে রে। আম্মা খুব খেয়াল, ও নীলক্ষীর আম্মারা, মাইকের আওয়াজ যত দূরে যায় গো আম্মা, ও আম্মা আপনি মন দিয়ে শুনে। নীলক্ষীর আম্মারা, আপনারা নামাজে এক্সপার্ট, বেড়াই দেখতে আপনারা নামাজ বেশি হয়, বেড়াই দেখতে আপনারা রোজাও বেশি হয় গো আম্মা। সমস্যা হইল এক জায়গায়, যেই জায়গায় নবীর বিবিরা নবীর বেড়া আপোষ করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা উনি নবীর আদরের কন্যা। নবীর কন্যা ছিল 4 জন, সবাই মুখস্থ করে আলাম। কয়জন? জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। পারবেন না এখন বলতে? আবার পড়েন আমার সাথে, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। বলতে পারবেন না? কয়জন? আপনি বলতে পারবেন? বলেন। ভালো ছাত্র, ভালো ছাত্র, আপনি ভালো রেজাল্ট করতেন পারবেন। হ্যাঁ, আমিন কর। 4 জন নেই, সবচেয়ে বড় আদরের মেয়ে হইল ফাতেমা। ভালো লাগেন না? খুব মজার কথা, খেয়াল করে আমরা মূল কথার ভিতরে পড়ছি, ঢুকালাইতেছি সেরকম কথা। আমিন কর। ফাতেমা বিয়ার উপযুক্ত হয়েছে। নবীজি ফাতেমারে বিয়া দিব এই কথাটা মোটামুটি সরছে। নবীর শ্বশুর নাম হইল আবু বকর সিদ্দিক। তো নবীর শ্বশুরে চিন্তা করলো যে ফাতেমারে যদি বিয়া করণ যায়, খেয়াল করেন কিন্তু সাংঘাতিক কথা, ফাতেমারে যদি বিয়া করণ যায় তাহলে যেহেতু নবীজি আদর করে বেশি ফাতেমারে, তাহলে সবটা আদর গিয়া পড়বো জামাইয়ের উপরে। যদি ফাতেমারে বিয়া করণ যায় তাইলে শ্বশুর হলো ফাতেমার জন্য নানা, নবীজির শ্বশুর ফাতেমার কি নানা। ইচ্ছা করলে নাতিনরে বিয়া করতে পারবো, যেহেতু এই জিয়ের ঘরে নাতিন নাই না। নাতিন হইল খাদিজার মাধ্যমে নাতিন, খাদিজার মেয়ে হইল ফাতেমা। আর ইয়ার আম্মা হইল, আরে কি কয়, নবীজির যে স্ত্রী আয়েশা, আয়েশা উনি হইল আবু বকরের মেয়ে আয়েশা। তো আয়েশার মাইয়া তো আর ফাতেমা না, ফাতেমা হইল খাদিজার মাইয়া। সব ভালো লাগেন না? এই বিয়াটা যায়। এই জন্য আবু বকর সিদ্দিক মনে মনে করতেছে, রে যদি ফাতেমারে বিয়া করে নিতাম পারতাম রে, তাহলে নবীর সবটি আদর। ওই বাচ্চারা একটা যুবক একটু বাচ্চাদেরকে থামান্ত।
তো যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম নবীজির শব্দ আদর পাইলাম। আবু বকরের লগে আবু বকরে গিয়ে আলাপ করছে উমরের লগে, সুবহানাল্লাহ না কেন? উমর রে গিয়া আবু বকর ইয়া উমর যদি ফাতেমারে বিয়া করন যাইতো, ফাতেমা তো বিয়ার উপযুক্ত হয়েছে, নবী জানি আমার কাছে দিব নি গিব, যদি আল্লাহ আল্লাহ করে ফাতেমারে বিয়া করতাম পারতাম নবীর শব্দ আদর আমি পাইলাম বলরে। তো উমরে সেইটা গেছে, উমরে সব আদর আরে সব দোয়া খালি আপনার লাগবো, সব ভালোবাসা আমরা তো ভাই আইসি, আমরা তো কোনো ভালোবাসার দরকার নাই। তো এই কথা দিয়ে বোঝা গেল উমরে বিয়া করতে চায় নাকি চায় না? উমরেও চায়। এগুলো দিয়ে আবু বকর চায়, এগুলো দিয়ে উমরে চায়। এখন দুলে যখন এই আবু বকরের লোক উমরে সেটা গেছে গা, তো উমরে আবু বকর বুঝছে যে আরে উমরও তো প্রার্থী দেখা যায়, তো আবু বকর আর কথা কয় না। তো উমরে নিজের তো কইছে আচ্ছা শুনেন আল্লাহর নবী কার কাছে বিয়া দিবে এটা ধর আমরা জানি না, তো আপনি একটা কাম করেন, আপনি আগে যান গিয়ে সেটা নবীজির লোক আলাপ সালাপ করেন, নবী যদি রাজি হয় তাহলে আমি উমরের কোনো আপত্তি নেই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীর ভিতরে, তিনি একাকী নিশ্চুপভাবে বসে আছেন। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক গিয়া ঢুকলেন মসজিদে, গিয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ কয় না? নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। আবু বকর কেন আসছিলা? নবী ছিলেন খুব গম্ভীর, তিনি হাসি দিয়া কথা বলেন নাই, তিনি চুপ ছিলেন। নবীজির কাছে যখন আবু বকর গেছে, গিয়া যাইয়া যে যখন বইতে চাইছে, নবীজিকে আবু বকর তোমার কোনো কথা আছে নাকি? নবী এমনভাবে প্রশ্নটা করেছে আবু বকর আর জবাব দেওয়ার সাহস পায় নাই। এমনভাবে প্রশ্নটা করছে জবাব দেওয়ার আর সাহস। আপনি আমার কাছে আইয়েন, মনে করেন 50টা হাওলাতে লেগে যাইছেন, এবং কি তো কে রয়েছিলেন এখন তো টেহার বুঝি এখন বইছে গেছে কেন? তো নবীজি যখন গিয়ে ঢুকছে, খেয়াল করেন সিহন কথা, আবু বকর যখন ঢুকে গিয়ে সালাম দিছে, নবীজিকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কি চাই, কেন আসছিলা? তো আবু বকরে আতকা দুম দইয়া না এমনি আসলাম, দেখা করে গেলাম, আপনি বইয়া রয়েছেন, একটা সালাম দিয়া গেলাম, তখন তো যাও। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর আর কোনের সুযোগও পাইছে না। তো উমরে যখন আবু বকর গেছে, যাওয়ার পরে উমরে জিগা গেছিলেন, কয় কিতা কোনো আলাপ সালাপ হয়েছে? কয় কি আলাপ করা? নবী কি টের ফাইয়া লাইছে নাকি কি বোঝে? যে একটা নবীজি পজিশন লইছে, আমি যে সাহস করা বইতে আমি তো পারছি না, আটার ভিতরে আইয়া পড়ছি না, কথা কয় আমি কমালা, কয় তো আমি যাই হন, কয় তো যাও না। হযরত উমরে গিয়া সেটা আবার সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই কথা যখন এখন শোনা যায়, আচ্ছা ঠিক আছে আমি একটু দূরে আসিলাম। কয় উমর গিয়া যখন সালাম দিছে, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর কেন আসছিলা? উমরও বুঝছে কথা কই এখনো খারাপ থাকুন যেত না। উমরে কয় না ইয়া রাসূলুল্লাহ, ওই এখানটা যাইতাম মনে করলাম আপনি একটা সালাম দিয়েছে, আপনি কিন্তু চাইয়া যাই আসেননি, ভালো করে আছি, ভালো আছি, ভালো আছি, কোনো কথা আছে? কয় না কি কথা, এই তো জাগিতেছি তো ভালো। সুবহানাল্লাহ কইতাম না? আবু বকরও শেষ, উমরও, আবার রয়েছে উসমান। উসমান আগেই নবীজির 2 মেয়ে বিয়ে করছে। কয় মেয়ে? এই রুকায়া এবং উম্মে কুলসুম। উম্মে কুলসুম আর রুকায়ারে বিয়ে করছে উমর। তো আরেক বোন বিয়ে করবো কেমনে? আর উসমান। উসমানে আবার একটা কথা, নবীজি আবার উসমানের ব্যাপারে একটা কথা কইছি যে আমার উসমান জামাইটা এমন ভালো জামাই করছে, যদি এই এই উম্মে কুলসুম মারা যাইতো তাইলে আমি তো 2 মেয়া বিয়ে দিছি, তাহলে উসমানের কাছে আরেকটা মাইয়া থাকলে আরেকটা বিয়ে দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? তো এত ভালো জামাই পাইছি আমি উসমান। সুবহানাল্লাহ কয় না? এখন উসমানের গরদ নবীজির কন্যা আছে, তো 2 বোনের একলগে বিয়ে করবো কেমনে? উসমানে আর সাহস আর যাইবই, কিন্তু উসমানে আলী এই আবু বকরে উমরে 3 জনে মিল্লা ধরছে আলীর। সুবহানাল্লাহ কইতেন না? আলীর বয়স তখন 21 বছর। কয় বছর? কথা বলে কয় বছর? আলী আপনি যান, আপনি গেলে নবীজি বোধহয় ফিরাইতে পারতো না, আপনি গিয়া ঢুকেন দেখেন কি কয়। তা আলী ছিল খুব লাজুক প্রকৃতির, সাহসী মানুষ কিন্তু লাজুক, লজ্জা পাইতো বেশি। কয় যে আপনি যান, তারা 3 জনে মিল্লা মসজিদের দরজাত নিয়া
ঠেলা দিয়া ফাটাই দিছে, যান ভিতরে যান। আলী কও আমি না আমি না আমি না কয় না 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 যান কইয়া ঠেলা দিছে। তখন আলিও করছে কিতা নবীজির কাছে গিয়া এরকম খুশি দৌড় দিয়া আসসালামু আলাইকুম কইয়া দিছে দৌড়। তো নবীজির আইসিটটা গেছে আরে এতে কি শর্মান্ডা পড়লা মার হাবা কর না কেন। তো হগলে জিজ্ঞেস আলী গেছলে কয় কিতা খেরাত থাকতাম পড়ছি দৌড়ের উফরাইয়া পড়ছি না। তাহলে দৌড়ের উফরাইলে কত হইব কেমন আপনি আস্তে আস্তে আটতেন পড়ছেন না। তো হয়তো নবী ডাক দিল। এবার করছে কি আলীরে আবার তারা ফাড়াইছে। আলী আবার আস্তে আস্তে হাঁটতে আছে। নবীজি ডাক দিয়ে কালে যাইও সুবহানাল্লাহ কইতেন না, কি মজার ইসলাম রে। সুবহানাল্লাহ কয় না রে। হযরত আলী নবী ডাকে বসালেন। আলী বসে গেলেন, নবীর সামনে মাথা নিচু করে বসে আছেন। আলী কোনো কথা কয় না। নবী ডাক দেয়া কয় আলী ও আলী ফাতেমারও বিয়ার দরকার, তার তো বয়স হয়েছে, চিন্তা করছি তাইরে বিয়া দেন, একটা ভালো জামাই ফেলে বিয়া দিতাম। আলী তোমার কি মত? আলী কয় আপনি যেটা ভালো মনে করেন, আমরা তো সবার একমতে। ভালো জামাই কারে পাইবেন দেখেন না তালাশ কইরা। এবার নবীজি মুচকি হাসি দিয়া কয় আলী আমি চিন্তা করে দেখলাম তুমি আলীর চাইতে ভালো মানুষ মদিনায় আর কে আছে? আমি আর ভালো জামাই পাবো কই? তোমার চাইতে ভালো মানুষ আর আছে কে? আলী মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে, কথা বলতে পারেন না। আলী রে ও আলী, আলী আমি যদি তোর কাছে বিয়ে দিতে চাই তোর কি মত? আলী মুচকি হেসে কয় আপনার মতের বাইরে কখনো যাই নাই, আপনি ভালো মনে করলে আমি রাজি, তবে আমার নিজস্ব কোনো মত না। নবীজি কয় তুই বিয়া যে করবি বউ রাখবি কো? আমি আপনারা বাড়ির বারান্দা থুইতা থাহি, গড় রান্দা হইলে খাই, বউ রাহাম করে তো আমি চিন্তা করছি না, আপনি না চিন্তা করবেন। সুবহানাল্লাহ কয় না? তো বিয়া করবি তুই, চিন্তা করাম আমি, এটি কি কথা? এটি ঘরে কিছু আসেনি তো? কয় না ইয়া রাসূলুল্লাহ আমার তো ঘরে নাই, ঘরও থাকবো কেমনে? নিজের কোনো সম্পদ আসেনি? কয় একটা বর্ষা আছে, এইটা ছাড়া আমার কিছু কথা লইয়া যাও। লইয়া কয় যাও এটা বাজারও নিয়ে বেচাই। বর্ষা বাজারও বেচা কিছু টেহা লইয়া ইয়া নবীজির দরবারও বইছে। বইছে পরে নবীজিকে দেখি কত টেহা পাইছ? কই রাসূলুল্লাহ এই যে টাকা। নবীজিটারে দুই ভাগ করছে। সুবহানাল্লাহ কয় না? পুরাটা টেহারে দুইটা ভাগ করিয়া কয় এই অর্ধেকটা হইলো ফাতেমার মোহরানা, এটা আমি বাপ হিসাবে আমি খানা, এটা রাখা দিলাম, আমার ভাগেরটা আমি রাখা দিলাম। আর যে অর্ধেকটা আছে বাজারও যাও টুকটাক কিছু জিনিস কিনো, আর দেহ মদিনায় শুধু করে একটা গড়ফাও নি, এটা ভাড়া লইয়া। সুবহানাল্লাহ কয় না? আলিয়ে বাজারে গিয়ে টুকটাক কিছু জিনিস কিনছে, আর গিয়া সেটা একটা ঘর ভাড়া লইছে। এমন শুধু ঘর ফাতেমায় কয় বিয়ার পরে আমারে যখন আলিয়ে লইয়া গেছে, নবীজি কইছে যাও তোমার ঘর লইয়া যাও ফাতেমারে। কই লইয়া গেছে পরে আমি ফাতেমা ঘরের ভিতরে ঢুকতাম, যা দেখি চৌখাটো মাথা বাড়ি খায়, শুধু একটা মাইটটা করা মাথাটা নোয়াইয়া কোনো মতে ঢুকছি। ঢুকা তো আমি আরো আশ্চর্য, ঢুকা দেখি ঘরটার ভিতরে মাত্র 4টা জিনিস আছে। কয়টা? চিকন একটা বিছনা, একজনে হুতলে আরেকজনে বইয়া থাকুন লাগবো, আর একটা মাত্র বালিশ। সুবহানাল্লাহ কয় না? বিছানা একটা চিকন, একটা মাত্র বালিশ, পানির একটা মশক আছে চামড়ার, আর একটা জাতা আছে যেটা দিয়া জম গপ পিসায়। আগে যে আমরা শাক খেয়েছিল মুসুরির ডাল খেসারির ডাল যে গুঁড়া মনে আছে ওই গড়গড়ি করে, হ্যাঁ ওই হেসিড্রোটা দিয়ে ডাল ডাবলেছে। হ্যাঁ মার হাবা কয় না রে? কয়টা জিনিস? কথা কয় না? কয়টা জিনিস? একটা সিহন বিছনা, একটা বালিশ, একটা পানির ব্যাগ, আর একটা হইল গিয়া সাক্কা। নীলক্ষীর আম্মারা শুনতেছেনি আমার আওয়াজ? আম্মা আপনি আমার এই ওয়াজটার লগে লগে আপনি কুতুর ঘরটার ভিতরে একটা চোখ বুলান দেন, চোখটা কুতুর বুলান দেন। আপনার ঘরও খিতা খিতা আছে? ফাতেমার ঘরও কয়টা জিনিস আছে? আর আপনার ঘরটার মধ্যে ফ্রিজ, আপনার ঘরটার মধ্যে ওভেন, আপনার ঘরটার ভিতরে সুকেস, আপনার ঘরটার ভিতরে আলমারি, আপনার ঘরটার ভিতরে ওয়ার্ড্রপ, এরপরে আপনার গিয়া বালিশ আছে সকলের জনে জনে, এরপর আবার তোলা বালিশ আছে ওই মেহমানের লাগিয়া। আলমারি স্টিলের আলমারির উপরে 6টা কম্বল স্ট্যাক দিয়া রাখছে। একটা তারা বুড়ে বেড়ায় বেরিয়ে গাও দেয়, আর বাহিটার ফাজা এসাই এসাই শাসালায় না, টেম্পার শেষ।
গাও দিয়া যাইতাম পারতাম না রে, কম্বলের জায়গা কম্বল থাকবো, আমি থাকতাম না রে। নীলক্ষীর আম্মারা, এরপরও তোমার হয় না গো আম্মা, এরপরও তোমার হয় না, তোমার টেলিভিশন লাগবো। আব্বাই তোমার লেগে টেলিভিশন কিনে আনছে, এটা বিলে সাদা কালা, এবিডি সেইটা রয়েছে গড় জামাইর লোকে, প্রত্যেকটা টেলিভিশন কিনে আনছে। কি রঙের জামা পড়ছে ধরতাম ফাটিটা, খালি সাদা কালা সাদা কালা। আর হেতারা করে চুহি দিয়ে চাইতাম, কোচ্চাটা কোচ্চা দেখা যায়, লালটা লাল দেখা যায়, নীলটা নীল দেখা যায়। আমরা করতে জানি একটা যায় সাদা কালা। আনছে আবার রঙিন টিভি, রঙিন টিভি আনছে পরে, এটা বিলে ফ্যাটওলা। এটা কি একটা ফ্যাটওলা টিভি আনছে, আর হেতারা করে চাইয়াইছি তার কাটা দিয়া লাগাই রে, ওয়ালের লোকে লাগিয়া থাকে, টেলিভিশন বুঝাই যায় না, পাতলা কাগজের মতো। আম্মা কি শুরু করছো তুমি আম্মা? ফাতেমার ঘরে মাত্র 4টা জিনিস, চিকন একটা বিছানা, একটা মাত্র বালিশ, পানির একটা মশক, আর একটা চাক্কি। এই 4টা জিনিস লইয়া সেটা ফাতেমায় গিয়া খাড়ো বইছে, বইছে পরে আলীও লগে দিয়া বইছে। এশার নামাজ পড়া নবীজি ঘরে আসছে, ফাতেমার আদরের মাইয়া, কলিজা দিয়া মায়া করে। নবীজি কোথাও যাওয়ার সময় সবার শেষে ফাতেমার কাছে কয়, আবার কোথাও থেকে আসার পরে সবার আগে ফাতেমার লগে দেখা করে। নবীজি চিন্তা করলো ফাতেমা ঘরে নাই, এশার নামাজ পড়ে নবী ঘরে যায় নাই, চলে গেছে ফাতেমার ঘরে। ফাতেমা দেখে দরজা খুলে দিছে, ডাক দিয়া কয়, ফাতেমা কেমন আছো? এবার কন মাইয়া ফান যদি একটু বেশে বেথাহে, বাপে যদি গিয়া জিগা জিগা সত্যি বালা, তাই কিচ্ছু না কইয়া দেখবেন কান্দা দেয়। ফাতেমায় চিন্তা কইরা দেখলো ঘরটার ভিতরে 4টা জিনিস আছে, কিচ্ছু নাই। আবার আব্বাই জিগায় আমি আসিনি বালা। ফাতেমার মনটা বড় খারাপ, চোখ দুইটা পানিতে টলমলো টলমলো করতেছে। নবীজি বুঝ জ্বালাইছে ফাতেমায় হন কান্দা না দিব। ফাতেমায় কান্দা দিলে আলিয়ে শরম পাইব, আলিয়ে মনে করব আমার ঘরটা বোধহয় ফাতেমার পছন্দ হয় নাই। ভালো লাগে না? কি নবী, হ্যাঁ, কত দূরদর্শী নবী দেখেন। ফাতেমায় যদি এখন কান্দে আলীর মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী জিজ্ঞাসা, ফাতেমা সৎ কেমন? ফাতেমায় কিচ্ছু না কইয়া চোখটা টলমলো করে। নবী বুঝ জ্বালাইছে ফাতেমায় কান্দা দিত পারে। নবী আস্তে কইরা ফাতেমার কাছে গিয়া টান দিয়া ফাতেমারে বুকটার লগে ধইরা, নবীর গায়ে একটা চাদর ছিল, চাদর দিয়া বিছা, ওই চাদরের নিচে ফাতেমারে লইয়া আইছে। ফাতেমা কানলেও যেন আলী না দেখে। এই জন্য আল্লাহর নবী ফাতেমাকে চাদরের নিচে নিয়ে আসলেন, আরেক দিক দিয়ে আলীরে টান দিয়া আলীরও চাদরের নিয়ে আসলেন। ফাতেমারে নবী কানে কানে কয়, ফাতেমা, ফাতেমা গো, ও ফাতেমা, মক্কায় মদিনায় এমন কোনো পুরুষ নাই তোরে বিয়া করতে চায় নাই। অনেক ধনী ধনী মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে গো ফাতেমা, আমি ধনের দিকে চাই নাই, আমি চাইছিলাম মদিনায় সবচেয়ে সেরা মানুষকে। ফাতেমা, তোরে যার লগে বিয়ে দিলাম, মদিনায় আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে সেরা মানুষ আর না। আল্লাহর নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে আসলেন, স্বামী স্ত্রীকে বাসর ঘরে রেখে আসলেন। মুসলমান সংসার করে ফাতেমা কোনদিন কোনো অভিযোগ নাই। এমন দিন গেছে 3 দিন চুলায় আগুন জ্বলে না। নবীর আদরের কন্যা
অভিযোগ নাই। একদিন ফাতেমার জ্বর হয়ে গেছে, প্রচন্ড জ্বর, স্বামীকে বুঝতে দেয় না, খাবার নাই, ওষুধ আনবো কোত্থেকে, এই জন্য আর বুঝতে দেয় না স্বামীকে। ফাতেমা ঘুমিয়ে পড়েছেন, আলী হাসান হুসেনকে নিয়ে আলাদা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। মাঝরাতে ফাতেমা জ্বরের তাড়নায় কান্না শুরু করে দিছে। আলীর ঘুম ভেঙে গেছে। আলী লাফ দিয়ে উঠা গিয়া ফাতেমার কপালে হাত দিয়া দেখে মনে হয় কপালটা পুড়ে যাবে। আলী ডাক দেওয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, তুমি কেন আমারে ডাকলা না, বললা না তোমার যে এমন জ্বর? আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার মাথায় দিতে পারতাম। ফাতেমা ডাক দেয়া কয়, আলী পেরেশানি কইরেন না, এই জ্বর ভালো হওয়ার জন্য মনে হয় আমি আর বাঁচব না। মনে হয় আমি আর বাঁচব না। আপনি দৌড়াদৌড়ি করেন না, আপনি আমার পাশে বসেন। আলী পাশে বসে গেলেন। ফাতেমা ডাক দেয়া কয়, আলী, যদি আমি মরে যাই আপনার একটা সার্টিফিকেট আমার লাগবে। আল্লাহর নবী বলেছেন, যেই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই মহিলাটা নিশ্চিত জান্নাতি। এই সার্টিফিকেটটা আমার লাগবে। আপনি আমারে দয়া করে বলেন আমি কেমন স্ত্রী। সুবহানাল্লাহ বলবেন না? আলী হাউমাউ করে কান্দে। আলী ডাক দেয়া কয়, ফাতেমা, তুমি জানতে চাও তুমি কেমন স্ত্রী? আমার কি কপাল আছে নাকি তোমারে বিয়ে করার মতো? নবীজি দয়া কইরা তোমারে দিছে বইলেন আমি পাইছি, নাইলে আমার কি উপযুক্ততা আছে তোমারে বিয়ে করার মতো? তোমার মতো স্ত্রী আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর একটাও হবে না। আলী কি কয়, কোনদিন একটা নাকের ফুল, কানের দুইটা দুল, কোনদিন গলার একটা মালা, হাতের দুইটা বালা, বেনারসি কাঁথা, কোনদিন তোমারে কিচ্ছু কিনে দিতে পারি নাই গো ফাতেমা। 3 বেলা খাবারে তো দিতে পারি নাই। আমি আবার তোমার কেমন স্বামী? তোমার মতো স্ত্রী পাইছি, এটা আমার জন্মের ভাগ্য। ফাতেমা কয়, ঠিক আছে, আমি শুনলাম, খুশি হইলাম। আলী কয়, আমার কথারও আমি একটু আদায় করে রাখি। আলী আবার ডাক দেয়া কয়, ফাতেমা, এবার তুমি বলে দাও আমি স্বামী হিসাবে কেমন? ফাতেমা ডাক দেয়া কয়, আলী, ওয়ালি, আমার ঘরে সম্পদ ছিল না রে আলী, কিন্তু আমার ঘরে সুখের অভাব ছিল না।